অর্থনীতির বিশেষজ্ঞ মিস্টার অনির্বাণ দত্ত আমাদের সঙ্গে রয়েছেন। অনির্বাণ বাবু, আপনার সঙ্গে আমার যেটা কথা সেটা হচ্ছে এই যে এনার্জি এমার্জেন্সি বা এনার্জি লকডাউন, এই শব্দগুলো এই মুহূর্তে মানুষের মুখে মুখে সোশ্যাল মিডিয়ায় ঘুরে ফিরে বেড়াচ্ছে। যেভাবে এই মুহূর্তে গোটা দেশ বা গোটা বিশ্বজুড়ে জ্বালানি সংকট রয়েছে, সেরকম একটা জায়গায় দাঁড়িয়ে আমাদের দেশে, অন্যান্য দেশ তো এই পথে হেঁটেইছে, আমাদের দেশে এই মুহূর্তে এই ধরনের পদক্ষেপ কতটা জরুরি হয়ে পড়েছে, কতটা প্রয়োজন হয়ে পড়েছে, যদি সেটা হয় তাহলে এই এনার্জি এমার্জেন্সি কি আসলে, যদি একটু আমাদের বলে দেন। হ্যাঁ, দেখুন, এটা বিশ্বের অনেক দেশে পরিবেশ বান্ধব দেশগুলো তারা পরিবেশের সুরক্ষার জন্য, জ্বালানি সংরক্ষণের জন্য এরকম একটা বিধিনিষেধের মধ্যে থাকে, এবং এটাতে অন্যায়ের কিছু নেই। একটাই উদ্দেশ্য, অপচয় বন্ধ করা। এবং আজকের দিনে দাঁড়িয়ে দেখুন, এটা একটা যুদ্ধ, যে যুদ্ধে ভারতবর্ষ ডাইরেক্টলি ইন্টারভেন করেনি, কিন্তু ভারতবর্ষের উপরে একটা চাপ পড়েছে, জ্বালানি সংকট দেখা দিয়েছে, গ্যাসের দাম বেড়ে গেছে, গ্যাস জোগাড় করতে সরকারকে অতিরিক্ত ডলার খরচা করতে হচ্ছে, তেল কতদিন ধরে আমরা আনতে পারবো, হরমুজ প্রণালী কতদিনে স্বাভাবিক হবে, এই সবগুলোতে একটা শঙ্কার বাতাবরণ তৈরি করেছে। সেক্ষেত্রে দাঁড়িয়ে প্রত্যেকটা মানুষ, তারা যদি অপচয়টা বন্ধ করেন, তারা যাতে একটুখানি সংযমে জীবনযাপন করেন, তাতে যদি জ্বালানির সুরক্ষা হয় এবং তাতে যদি ভারতবর্ষের অর্থনৈতিক স্বাধীনতা অক্ষুণ্ণ থাকে, ভারতবর্ষের কোষাগারের চাপ কম পড়ে, সেটার জন্য সরকারের সঙ্গে প্রত্যেকটা মানুষ সহযোগিতা করবার জন্য রাজি আছে। এবং তার যে দু একটা পদ্ধতি, সেটা হতে পারে, দেখবেন, এই অড ইভেন নাম্বারে গাড়ি চালানো। আমরা দেখি কলকাতার রাস্তা বা ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে গাড়ির লাইন পড়ে থাকে, সেখানে যে মানুষকে একটুখানি অনির্বাণ বাবু, সংযমী ভাবে গাড়ি একটুখানি